সিলেটে ৭০০ বৎসরের ঐতিহাসিক লাকড়িতুরা উৎসবের ভক্তদের ঢল। এই লাখলিভাঙ্গা উরুস, এই সিন্নি যে হবে তাবারুক, এই তাবারুক এই লাখলি দিয়েই আমাদের প্রথম ডেগের সিন্নি অনুষ্ঠিত হয়। এখন এই প্রেম তো দয়াল নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূর আল্লাহ নূরে খুদে খুদা আল্লাহ পাক রব্বিয়া ওয়া আলামিন আল্লাহ, আমার দয়াল নবীজি অলি আল্লাহর মাধ্যমে দয়াল নবীজি রাজি খুশি থাকতো, মা বাবার খুশি থাকায় দয়াল নবীজি রাজি খুশি থাকতো, অলি আল্লাহ খুশি থাকতো, দয়াল নবীজি রাজি আল্লাহ পাক সৃষ্টি করতে হয়েছে। সিলেট হযরত শাহজালাল বাবা কি জয়, ৩৬০ আউলিয়া কি জয় এই স্লোগান দিয়ে মিছিল করে মাজারে ফিরেন ভক্তরা। সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারে ৭০০ বৎসরের পুরনো ঐতিহাসিক লাকড়িতুরা উৎসব হলো বাৎসরিক উরুস। সিন্নি রান্নার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ। প্রতি বছরে ২৬শে শাওয়াল উরুস কয়েক সপ্তাহ আগেই হাজার ভক্তগণ দরগা থেকে লাকড়াতুরা চা বাগান এলাকায় গিয়ে লাকড়ি সংগ্রহ করে থাকেন। প্রিয় দর্শক, সিলেটের ইতিহাস ঐতিহ্য ৩৬০ আউলিয়ার সফর সঙ্গী অন্যতম সঙ্গী হচ্ছেন হযরত শাহজালাল। সিলেটে অলিকুল শিরোমণি হযরত শাহজালাল মাজারের ৭০৭ বছর আয়োজিত লাকড়িতুরা উৎসবে সম্পূর্ণ হয়েছে। লাকড়িতুরা উৎসব উপলক্ষে দরগা হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণ থেকে বাদ জোহরের নামাজের পর জাতি বর্ম ধর্ম নির্বিশেষে হাজারো আশিকগণ ভক্তগণ দল নেমে শাহজালাল মাজার প্রাঙ্গণে। এই উপলক্ষে জিকির, আজকার বক্তমূলক গান, নানা রকম বাদ্যযন্ত্র সুরে মুখরিত ছিল গোটা মাজার এরিয়া। লাকড়িতুরা পুরো যাত্রা পথে প্রতি বছর ন্যায় এবারও জোহরের নামাজের পর হযরত শাহজালাল দরগা মিলাদ শেষে মাজার প্রাঙ্গণ থেকে ভক্তরা শহরতলি লাকড়িতুরা মালিনীছড়া চা বাগান নির্ধারিত টিলার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে গিয়ে আবার মিলাদ পড়ানো হয়। পরে শুরু হয় লাকড়ি সংগ্রহ। লাকড়ি সংগ্রহ শেষেই লালে লাল শাহজালাল শাহজালাল বাবা কি জয়, ৩৬০ আউলিয়া কি জয় এই অলির
আউলিয়ার জয়, এরকম নানা স্লোগান দিয়ে মিছিল করে মাজারে ফেরেন ভক্তরা। পরে মাজারের পুকুরে লাকড়ি ধুয়ে নির্ধারিত স্থানে রেখে যান ভক্তরা। এ সময় লাকড়ি কাঠ বার্ষিক উরুসের সময় সিন্নি রান্নার কাজে ব্যবহৃত করা হবে। ইতিহাসের বর্ণনা মতো সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি বিজড়িত এই উৎসব প্রতি হিজরি বছরের 26শে শাওয়াল পালন করা হয়।